এটা গিমা শাক। গিমা শাক অনেকের কাছেই প্রিয় একটা শাক। এটা খেতে অনেকেই পছন্দ করে। আমি এই গিমা শাকটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি শিকড় ডাঁটাগুলো সব ফেলে দিয়ে আমি শুধু পাতাগুলো নেব। এই পাতাগুলো নিয়েছি, আর পাতার মধ্যে ছোট ছোট কুঁড়ি ফুল থাকবে, ওগুলো নেওয়া যাবে। এবার এটাকে আমি ছোট করে কুচি করে কেটে নেব। এই যে কুচি করে কেটে নিয়েছি। আর অল্প ছোট ছোট আলুর টুকরো নেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এটা সর্ষে বাটনা। কড়ার তেল গরম হয়েছে, সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি যে শাকটা কুচি করে রেখেছিলাম সেইটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম শাকটা। এবার একটু শাকটা আমি নেড়ে নেব। এই শাকটা অনেক রকমই খাওয়া যায়। এটা আলু বেগুন দিয়ে অনেকে খায়, তরকারি বানিয়ে। ছোট আলু টুকরো করে ভাজা করে খায়, আবার গিমা পাতার বড়া বানিয়েও খায়। আমি লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিলাম। এবার ভালো করে লবণ হলুদটা আমি মিশিয়ে নিলাম। এবার আলুর যে টুকরোগুলো করে রেখেছিলাম, আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলো ভালো করে শাকের সাথে আমি মিশিয়ে নেড়ে নেব। এবার আলু আর শাকটা যাতে সেদ্ধ হয়ে যায়, একটুখানি অপেক্ষা করব। এবার সর্ষে বাটনাটা দিয়ে দিলাম, ওপর পোর্শনটা দিয়ে দিলাম। দিয়ে পর আমি একটু এটা নেড়ে নেব ভালো করে। অনেকে এটার মধ্যে বাতাসা বা অল্প একটু চিনি দিয়েও খায়, মিষ্টি দেয়, আমি কিন্তু দিই না। হয়ে গেছে আমার রান্না। আমি একদম শুকনো শুকনো করে রান্না করেছি। এটা শুকনো শুকনো করে রান্না করে গরম ভাতে খেতে ভালো, অনেকেই পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি এটা। তবে এটা অনেক গুণ আছে এটার। এই গিমা শাক বসন্ত রোগ, ব্যথা নিরাময়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ত্বক ভালো রাখে, গ্যাস্ট্রিক, জ্বালা পোড়াজনিত বিভিন্ন